হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এই জায়গায় একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। গাইস, এটা আমার প্রথম ভিডিও, আমার কণ্ঠে একটু সমস্যা হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নিন। দেখেন গাইস, আমি এই জায়গায় পিকের সাইডে নেমে গিয়েছি। দেখলাম আমার সাইডে কতগুলো এনিমি নামছে। পরে আমি আমার সাথে সাথে এখানে একটা থমসন পেয়ে যাই। পরে দেখলাম আমার পিছে একটা এনিমি নামছে, সেই জন্য আমি হুকামটা ইউজ করলাম। পরে দেখলাম ও কভারে গেল গিয়া। তারপর আমি ওর সাইডে যেয়ে ওকে একটু ওয়ান ট্যাপ মারলাম, একটা গুলো মারলাম। একটুর জন্য ও আমাকে মারতে পারলো না। পরে আমি সাইড দিয়ে সুপার মিড কিটটা নিয়ে দাঁড়িয়ে করে সুপার মিড কিট করে নিলাম। পরে আমি আর লুট বক্সে গেলাম। লুট বক্সে আমার ফেভারিট MP40 পেয়ে গেলাম। পরে দিয়া ও আবার আমার কাছেই আসতেছিল, আমার কাছে ল্যান্ড করতেছিল। পরে দিয়া আমি যাইতেছিলাম, দেখলাম ও এসে পড়েছে। পরে ওকে আমি এই গানটার নাম জানি না, আপনাদের নামটা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে ক্লিয়ার দিয়ে দিলাম। এখানে একটা এনিমিকে দেখলাম উপর দিয়ে নামতেছে, ওকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম আমি। তারপর সামনে যে ওকে রাশ দিয়ে MP40 দিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম। পরে উপরে দেখলাম একটা এনিমি ঘুরঘুর করতেছে, ওকে একে দিয়ে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, কামটা নিয়ে নিচে নেমে গেছে। পরে দিয়ে আমি একটা গ্রেনেড কুক করলাম ওর দিকে, কিন্তু গ্রেনেডটা দেওয়ালের জন্য উল্টা আমার দিকে এসে পড়লো। ওই গাড়িটার পিছনে লুকিয়ে আসছিল। পরে দিয়ে আমি দেখলাম যে দূর থেকে ওকে মারা যায় নাকি। পরে দেখলাম না, ও বের হচ্ছে না, কারণ ওর কাছে দূর থেকে মারার গান নাই, বিজন আছে ওর কাছে। তাই ভাবলাম যাই রাশি যে ফাইট। পরে আমি রাশে গেলাম, সামনে একটা গুলোল মেরে আমি রাশে গেলাম। পরে ওকে মারতে যেও দেখি কভারে গেছে গা। পরে সাথে সাথে একটা গুলোল ফলালাম। পরে আসতে ওকে ওয়ান ট্যাপ মেরে ওকে ক্লিয়ার দিয়ে দিলাম। আমাকে ভালোই ড্যামেজ দিয়েছিল। পরে আমি মেডিকেটটা করে নিলাম। পরে এখানে একটা এনিমি দাঁড়িয়ে ছিল, এম করে ওকে হেডশট দিয়ে ক্লিয়ার দিয়ে দিই। পরে আমি এখানে M41 3 লেভেল পেয়ে যাই। পরে দেখেন ভাই, সামনে একটা এনিমি, সামনে আরো দুইটা এনিমি আছে। পরে আমি এখান থেকে দেখলাম ওদেরকে মারতে পারি নাকি। পরে দেখলাম না, ওদের ভিতরে ফাইট হচ্ছে। তাই আমি গেলাম ওদের কাছে গিয়ে, ভাই আমাকে এমন একটা ড্যামেজ দিছে, এত মারাত্মক একটা ড্যামেজ দিছে। আমি তাড়াতাড়ি করে মেডিটা করে সাইড দিয়ে কভারের সাইড দিয়ে যেতে থাকি। যেতে যেতেই দেখি ঘরের ভিতরে হুকাম পরে একটা এনিমি বসে আছে। ওকে আমি ওয়ান ট্যাপ মারার ট্রাই করলাম কিন্তু পারলাম না। পরে ওর ড্যামেজ দেওয়া ছিল, ওকে বডি দিয়ে মেরে ফেললাম। পরে ওই সামনের এনিমিটা আসলো, এসে দেখেন ভাই ওকে কি একটা ড্যামেজ দিলাম, মারাত্মক একটা ড্যামেজ দিছি, তাও মরে না ভাই। কি ক্যারেক্টার নিয়ে আসছে কে জানে। পরে দিয়া অবশেষে মরছে, ক্লিয়ার করে দিছি। পরে আমি তাড়াতাড়ি একটা সুপার মিড করে নিলাম। পরে দেখলাম ওই ঘরটার ভিতরে অনেক ফাইট হচ্ছে। পরে আমি ওই ঘরটার এম করে একটা কিল করে নিলাম। পরে দেখলাম ওই ঘরটার ভিতরে আর একটা এনিমি আছে। পরে আমি এখান থেকে মারতে যাব, এই সময় একটা গাড়ি এসে আমাকে একে দিয়ে মারাত্মকটা ড্যামেজ দিয়ে দিল। সাথে সাথে আমি গুলোল ফেলালাম, সুপার মিড কিটটা করে নিলাম। ভাবলাম যে আগে উপরের কিলটা নিয়ে নিই। পরে হালকা একটু উপরে যেয়ে উপরের কিলটা নিয়ে সাথে সাথে একটা গুলোল ফালিয়ে হুকুম হয়ে গেলাম। পরে আমার সাথে সাথে ওকে ওয়ান ট্যাপ দিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম। এর ভিতরেই দেখি ভাই পিছন থেকে আরেকটা গাড়ি আসছে। মানে ওরা ফ্রি ফায়ার গেমটারে পুরো একটা গাড়ির গেম বানায় দিছে। পরে ওকে একটা ওয়ান ট্যাপ দিলাম, হালকা পাতলা ড্যামেজ ছিল। পরে মারতেছিলাম। পরে আমার ডান পাশে একটা এনিমি আসছিল। পরে ওকে ক্লিয়ার দিয়ে আমি সুপার মিড কিটটা করতে থাকি। ডান পাশের এনিমিটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তাই আমিও ভাবলাম যে গাড়িটা নিয়ে জোনের ভিতর বাইরে জায়গা। পরে দেখেন ভাই, এই গাড়িটার জন্য আমি মারা গেলাম।